তো ধারাবাহিকতা বজায় রেখে আমরা এখন তৃতীয় অধ্যায় আমরা প্রথম 1 এবং 2 আমরা দিয়ে দিছি, ঠিক আছে। এখন আমি 3 নাম্বার চ্যাপ্টার আছে পদার্থের গঠন, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে গেছে প্রতি বছর একটা না একটা প্রশ্ন আসে। তো এইটা তোমার পড়তে হইব যে ডেমোক্রিটাসের সম্মানে একক কণার নাম দিয়েছে অ্যাটম, মানে অ্যাটম নাম দিছে কে বিজ্ঞানী ডেমোক্রিটাস, ঠিক আছে। এইটা পড়তে হইব। ওকে, শেষ, এখান থেকে পড়াশোনা শেষ। মৌলিক পদার্থ, ভাই মৌলিক পদার্থ যা আছে, মৌলিক পদার্থ কয়টা আছে আমাদের? 118টা। প্রাকৃতিকভাবে আমরা কয়টা পাই? প্রাকৃতিকভাবে হচ্ছে আমাদের 98টা, এবং কৃত্রিম কয়টা? তাইলে 118 বিয়োগ 98 মানে 20। তাইলে কৃত্রিম কয়টা? 20টা। এইটা পড়তে হইব। প্রাকৃতিক হচ্ছে 98, কৃত্রিম হচ্ছে 20। আমাদের শরীরে কয়টা পাওয়া যায়? 26 ধরনের মৌল পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট কিন্তু কথাবার্তা, সংজ্ঞা টঙ্কা কিছু পড়তে হইব না। এখন এই জায়গা থেকে তোমার প্রশ্ন আসতে পারে, পানির মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত কত? দেখো হাইড্রোজেন আছে 2টা, তাহলে অক্সিজেন আছে একটা, মানে 2:1। যদি জিজ্ঞেস করে প্রশ্নটা বুঝতে হইব ভালো কইরা, যে পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত, তাহলে অক্সিজেন আগে হইব এবং হাইড্রোজেন পরে হইব, ঠিক আছে। এই তো পড়াশোনা শেষ। এখন এই জায়গা থেকে দেখো আমরা যদি পড়ি, হাইড্রোজেন এইচ মানে ইংলিশ নাম, অক্সিজেন ও, নাইট্রোজেন এন মানে প্রত্যেকটা প্রথম অক্ষর, ঠিক আছে। এই জায়গার মধ্যে কার্বন সি, ক্লোরিন সিএল, ক্যালসিয়াম সিএ, কোবাল্ট সিও, ক্যাডমিয়াম সিডি, ক্রোমিয়াম সিআর, এগুলো আমরা পারবো। কিন্তু এইটার ক্ষেত্রে ঝামেলা হয় এবং এইটা থেকেই প্রশ্ন আসে যে সোডিয়ামের ল্যাটিন নাম কিন্তু নেট্রিয়াম, কপারের ইয়া কি কাপরাম, পটাশিয়াম ক্যালিয়াম, সিলভার আর্জেন্টাম, টিন স্টানাম, অ্যান্টিমনি স্টিবিয়াম, গোল্ড ওরাম, লেড প্লাম্বাম, টাংস্টেন ওলফার্ম, আয়রন ফেরাম, মার্কারি হাইড্রোজাইরাম, ঠিক আছে। এইটা পড়তে হইব, তোমার মাস্ট পড়তে হইব। ওকে, তাইলে আমরা পড়াশোনা শেষ। এখন এইটা তো 3 স্টার, এইটা 3 স্টার। কেন 3 স্টার? দেখো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে। তোমার জিজ্ঞেস করতে পারে পরমাণুর মূল কণিকা নিচের কোনটি নয়, বা নিচের কোনটি মূল কণিকা নয়। আমরা মনে রাখবো পেন মানে কলম না, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলো হচ্ছে মূল কণিকা, ঠিক আছে। তো আমাদের ইলেকট্রনের আধানটা কত? 1.6 × 10⁻19 কুলম, সামনে একটা মাইনাস, আর যদি প্রোটনেরটা বলে সেম বাট সামনে একটা প্লাস, শেষ। আর নিউট্রন মানে হচ্ছে নিউট্রাল, মানে কি নিউট্রাল মানে কি জিরো। প্রকৃত ভর কত? দেখো 9.1 × 10⁻28 গ্রাম, এইটার ক্ষেত্রে 1.67 × 10⁻24 গ্রাম, আর নিউট্রনের ক্ষেত্রে 1.67 × 10⁻24 গ্রাম, ঠিক আছে। এখন যদি কেজিতে দেয়, জাস্ট এটার ক্ষেত্রে হবে 31, জাস্ট 3 যোগ করবা, এটার ক্ষেত্রে হবে 27, এটার ক্ষেত্রে হবে 27, মানে 24-এর জায়গায় 27, 24-এর জায়গায় 27, এখানে হইব 31, শেষ। এইটুকু, আর কোনো পড়াশোনা নেই। এখন দেখো এইরকম যদি কোনো কিছু দেওয়া দেয়, তাহলে উপরেরটা হচ্ছে ভর, নিচেরটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। আর পারমাণবিক সংখ্যা যে হতা, প্রোটন সংখ্যা একই হতা, ঠিক আছে। এখন যদি বলে নিউট্রন সংখ্যা হতো, আমরা জানি নিউট্রন সংখ্যা মানে হচ্ছে আমাদের ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা, তাইলে সোডিয়ামের নিউট্রন সংখ্যা হতো 23 - 11, মানে কত? 12, ঠিক আছে। এখন দেখো এইটার যদি বলে নিউট্রন সংখ্যা কত? 7 - 3 মানে 4। এখন যদি এইটার নিউট্রন সংখ্যা বলে, তাহলে 9 - 4 মানে 5, ঠিক আছে। এই হলো পড়াশোনা। পরমাণুর মডেল এগুলো বংশং পড়ার দরকার নেই, জাস্ট খালি এইটা পড়বা যে নিউক্লিয়াস, পরমাণু কেন্দ্রে একটা জিনিস থাকে। এই যে পরমাণু কেন্দ্রের মধ্যে একটা জিনিস থাকে, ওইটা করলে আমরা নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের মধ্যে কী থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। আর বাহিরে কী থাকে? বাহিরে থাকে হচ্ছে ইলেকট্রন। খুব ইম্পর্টেন্ট একটা কথা, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কী থাকে? প্রোটন এবং নিউট্রন, আর বাহিরে কী থাকে? ইলেকট্রন থাকে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস তুমি এই জায়গা থেকে পড়বা যে নিউক্লিয়াস আবিষ্কার করছে থেকে বিজ্ঞানী রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড, শেষ। এখন তুমি দেখো কৌণিক ভরবেগ এমবিআর এর সূত্রটা পড়বা। কৌণিক ভরবেগ সমান কি? তাই এমবিআর = NH/2π, ঠিক আছে। NH/2π এই সূত্রটা জাস্ট পড়বা। ইলেকট্রনের ভর আমরা আগেই দেখেছি, দেখো 31 কেজি, দেখছো। আর প্লাঙ্কের ধ্রুবকের মানটা তোমার মুখস্থ করতে হবে। H = 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার পার kg/সেকেন্ড, এটা পড়তে হইব। আলোর বেগ আমরা জানি 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই জায়গা থেকে পড়বা, সূত্রটা জাস্ট দেখতে রাখো, আর কিছুই লাগবে না এখান থেকে। এখন তুমি দেখো কোনো শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। কোনো শক্তি স্তর বলতে যেমন ধরো যদি সরি 1 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, দেখো 2n², মানে n এর মান হচ্ছে কত? n এর মান হচ্ছে
1, তাহলে আলটিমেটলি সর্বোচ্চ 2টা থাকতে পারে। যদি বলে 2 নাম্বার জাস্ট খালি n এর মান 2, যদি বলে 3 জাস্ট খালি n এর মান 3, যদি বলে 4 জাস্ট খালি n এর মান 4, শেষ, আর কিছুই নেই জায়গা থেকে। ঠিক আছে। উপশক্তি স্তর, উপশক্তি স্তর বলতে আমরা কি বুঝি? এস পি ডি এফ, এগুলো হচ্ছে উপশক্তি স্তর, এস পি ডি এফ। ঠিক আছে, উপশক্তি স্তর হচ্ছে এস পি ডি এফ, আর কিছুই না। অরবিটালে মানে কোনো উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? আমরা জানি এস এর উপরে সর্বোচ্চ 2টা, পির উপরে সর্বোচ্চ 6টা, ডির উপরে সর্বোচ্চ 10টা, আর এফ এর উপরে সর্বোচ্চ 14টা। আমরা সবাই জানি এগুলো, ঠিক না? ঠিক আছে, এটা সূত্রটা কি 2 × 12 + 1, আমরা দেখি একটু। ঠিক আছে, আমরা একটু দেখি এটা কীভাবে হয়। 2 × 12 + 1, 2 × 12 + 1। এখন দেখো, আমরা জানি যে সূত্রটা কি 2 × 12 + 1। তাইলে এই জায়গায় এল এর মানটা যদি আমি জানি, তাইলে এসপিডিএফ এর জন্য আমার কয়টি সর্বোচ্চ থাকতে পারে আমরা নির্ণয় করতে পারবো। তাইলে এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য হচ্ছে 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। শেষ পড়াশোনা। তুমি বসাও এস এর জন্য আমরা নির্ণয় করি সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে। 2 × তুমি দেখো 2 × 1 মানে 2, তাইলে আমরা দেখছি এস এর উপরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এখন দেখি পির ক্ষেত্রে, পির ক্ষেত্রে কি হয়? পির ক্ষেত্রে 2 × 12 + 1, পির ক্ষেত্রে এল এর মানটা হচ্ছে 1, তাইলে 2 × 1 + 1, তাইলে আলটিমেটলি 2 × 2 + 1 মানে 2 × 3 মানে 6। তাহলে আমরা দেখছি পির উপরে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক না? আমরা যদি এখন ডির ক্ষেত্রে দেখি 2 × 12 + 1, ডির ক্ষেত্রে এল এর মানটা হচ্ছে 2, তাহলে আলটিমেটলি কত? 2 × 5 মানে হচ্ছে 10, ঠিক না? মানে কত হচ্ছে 10, ঠিক আছে, কত 10। তাইলে তুমি দেখো আমরা দেখছি ডির মধ্যে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে। এফ এর ক্ষেত্রে 2 × 12 + 1, তো এফ এর ক্ষেত্রে 3, এফ এর ক্ষেত্রে কত 3, তাহলে 2 আরে 2 × 7 মানে কত 14। তাহলে আমরা দেখছি যে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে, যে এস এর উপরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, পির উপরে সর্বোচ্চ 6টা, ডির উপরে 10টা, এফ এর উপরে 14টা। ঠিক আছে, আমরা ইলেকট্রন বিন্যাস পারি সবাই, ঠিক না? না পারলে একটা ক্লাস নেওয়া নিমো দরকার হয়। এরপর দেখো, এই দেখো আমি এগুলাই বলছি এতক্ষণ এগুলাই বলছি। এস এর উপরে 2টা, পির উপরে 6টা, ডির উপরে 10টা, এফ এর উপরে 14টা। এইটাই বলছি এত সময়। আইসোটোপটা প্রোটন সংখ্যা যেমন লাস্টের অক্ষর প আছে মানে প্রোটন সংখ্যা সমান, ঠিক আছে, প্রোটন সংখ্যা সমান। হাইড্রোজেন আইসোটোপ হচ্ছে 3টা, মেইনলি 7টা, বাট 3টা হচ্ছে প্রপার প্রকৃতিতে পাওয়া যায়। এখন তুমি দেখো আমরা সবাই জানি H2O মানে পানির সংকেত, D2O মানে ভারী পানির সংকেত, T2O মানে অতি ভারী পানির সংকেত, ঠিক আছে, অতি ভারী পানির সংকেত। এইটুকু পড়লেই হইয়া গেছে ভাই, এইটুকু পড়লেই হইয়া গেছে তোমার, আর কিছুই লাগবে না এই জায়গা থেকে। বলে ক্যালকুলেশন দেখো, এইটা খুব ইম্পর্ট্যান্ট নার্সিং ভর্তি পরীক্ষার জন্য। কেন ইম্পর্ট্যান্ট? দেখো টেকনিশিয়াম 99, এর লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। হচ্ছে থাইরয়েডের চিকিৎসায় আয়োডিন 131 ব্যবহার করা হয়। এটা মনে রাখবা কীভাবে? আমরা জানি যে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয়। গলগণ্ড রোগটা কোথায় হয়? থাইরয়েডের মধ্যে, ঠিক না, গলার মধ্যে হয়। তাহলে আলটিমেটলি আয়োডিন 131। দেখো সিতে কোবাল্ট, সিতে ক্যান্সার, তাহলে ক্যান্সার কোষগুলোকে ধ্বংস করতে কোনটা? কোবাল্ট 60, কোবাল্ট 60। আর যদি বলে রক্তের লিউকেমিয়া রোগের চিকিৎসায় কোনটা ব্যবহৃত হয়? ফসফরাস 32, ফসফরাস 32। শেষ পড়াশোনা, এই হলো তোমার পড়াশোনা। এখন তুমি দেখো এই জায়গা থেকে কী পড়বা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে, এটা জিকের মধ্যে আসতে পারে তোমার, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের মানে যুক্তরাষ্ট্র কোন জায়গায় আক্রমণ করছিল, পারমাণবিক যুদ্ধ চালাইছে কোন জায়গার মধ্যে? জাপানে হিরোশিমা এবং নাগাসাকির মধ্যে, ঠিক আছে। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত সালে মানে হয়েছিল যে মানে আর দুর্ঘটনা করছিল? 1986 সালে রাশিয়ার চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুর্ঘটনা করছিল, ঠিক আছে। এইটা মনে রাখবা, আর কিছুই না। আর আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? পাবনার মধ্যে। এইটাও একটা জিকে, কিন্তু এইটাও একটা জিকে। এই পেজটা হচ্ছে জিকের উপরে। এই পেজটা যদি কোনো জায়গায় প্রশ্ন আসে জিকে থেকে আসবো, ঠিক আছে, যে আমাদের যে বিজ্ঞান থেকে কোনো ধরনের প্রশ্ন এই পেজ থেকে আসবে না, ঠিক আছে। এই হলো পড়াশোনা।